আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাচ্চাদের জন্য বিকালের নাস্তা রেডি করব। তো আজকে আমি আলু নিয়েছি। এই আলু দিয়ে ২ ধরনের নাস্তা দেখাবো। তো আলুগুলো আগে ছিলে নিয়েছি, তারপরে কেটে নেব। তো এরকম একটা কাটারের সাহায্যে আপনারা আলুটা কেটে নেবেন। কারণ বটি দিয়ে কাটলে হয়তো মোটা চিকন হবে আলুগুলা। তখন দেখা যাবে ভাজার সময় সিদ্ধ হবে এক পাশটা, কোনো পাশটা সিদ্ধ হবে না। এজন্য কাটার দিয়ে কাটলে সুবিধা হয় যে সবগুলো একই রকম সাইজ হয় আর এটা ভাজতেও সুবিধা হয়। ৪-৫ টা একই রকমভাবে ভাজা হয়ে যায়। তো আমি এখানে একটা আলু নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা লবণ যেরকম খান এরকম লবণ দিয়ে দিবেন। আর এখানে সামান্য গোলমরিচের গুঁড়া দেবো। কিন্তু ঢালতে গিয়ে আসলে বেশি পড়ে গিয়েছে। পরে আমি উঠিয়ে নিয়েছি। তো গোলমরিচের গুঁড়া আসলে বেশি দিলেও কোনো সমস্যা নাই। এটা খেতে মজাই লাগে। তো এখানে মরিচ দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া, একটু চিনি দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দেবো। তো ডিমটা আমি অর্ধেক দিয়ে আগে দেখলাম যে কতটুকু লাগে। পরে দেখলাম যে না, পুরোটা দিলেই ভালো হবে। তো পুরাটা পরে দিয়ে দিলাম। তো এখানে একটা আলু আর হচ্ছে একটা ডিম। তো বাচ্চাদের নাস্তায় আসলে কম মরিচ, পেঁয়াজ বা মসলা দেওয়াই ভালো। তারা এত বেশি মসলা বা মরিচ, পেঁয়াজ খেতে পছন্দ করে না। তো এখানে এখন আমি আটা দিয়ে নিচ্ছি। তো আটাগুলো কিন্তু আমি একবারে দিব না, একটু, একটু করে দিব। কারণ একবারে দিলে দেখা যাবে যে এটা টাইট হয়ে যাবে। তখন এটা যখন ভাজে খাবো এটা তখন কিন্তু ভালো লাগবে না। এজন্য আমি অল্প করে দিচ্ছি আর দেখতেছি যে কতটুকু আটা এখানে লাগে। তো এরকম আমি হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ হাত দিয়ে মাখাইলে হাতে অনেকগুলা ভরে যায় আটা। এটা আসলে আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। যার কারণে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা মেখে নিলাম। তো এখন এদিকে ফ্রাই প্যানটা তো বসে দিয়েছি আর এদিকে সামান্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। যেহেতু বাচ্চাদের নাস্তা, বাচ্চাদের আসলে মুখরোচক করার জন্য যা, যা দরকার সেটাই দিচ্ছি আমি এখানে, যাতে খেতে ভালো লাগে। দুধের একটা সুন্দর স্মেল আসে। তো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আপনারা আলুর পেঁয়াজিও বলতে পারেন। কারণ যেহেতু পেঁয়াজির মতো এটা দেখতে আর খেতে কিন্তু অসাধারণ এটা। এটা গরম, গরম খেলে একদম মুচমুচা থাকে। এটা খেতে খুবই মজা লাগে। যারা আরো বেশি মুচমুচে খেতে চান তারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন। তো এখানে আমার আসলে বেকিং পাউডার দিতে হয়নি, যেহেতু এরা গরম, গরম খাবে, যার কারণে বেকিং পাউডার এখানে ব্যবহার করিনি আমি। এটা এমনিতেই আসলে অনেক বেশি মচমচা হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার আসছে। এরকম লালচে করেই কিন্তু ভাজতে হবে। তা না হলে কিন্তু আসলে মুচমুচ করবে না। আর এটা গরম, গরম খেতে হবে, তাহলে বেশি মজা লাগবে। তো আমি ২য় দফায় আবার দিয়ে দিলাম। অনেকগুলাই হয়েছে। একটা আলু দিয়ে দেখতেই পাচ্ছেন যে কতগুলা পেঁয়াজি হয়েছে আমার। আর বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে, যেহেতু এখানে মরিচ, পেঁয়াজ মানে কাঁচা মরিচ নেই আর পেঁয়াজ নেই, শুকনা মরিচ। তো দেখেন কি সুন্দর হয়েছে পেঁয়াজিগুলা। আমি আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে এটা, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করেছে। তো তারপরে এখানে একটা হোমমেড আমি মেয়োনিজ রেডি করে ফেললাম। এই হোমমেড মেয়োনিজটা আসলে খেতে খুবই অসাধারণ। যেহেতু এখানে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো আর হচ্ছে এই পেঁয়াজিটা, তো এটা দিয়ে খেলে খুবই মজা লাগে। দেখেন খুব সুন্দর হয়েছে। আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে এটার থিকনেসটা কিরকম। তো এই হোমমেড মেয়োনিজটা কিন্তু প্রায় আমরা বানাই। এটা দিয়ে পাউরুটি খাই আমরা সকালবেলা, স্যান্ডউইচ। তো এখানে আলু যেটা একটা আলু দিয়ে তো এটা পেঁয়াজিটা তৈরি করলাম। আরেকটা আলু এটা আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেকেই পারে, কিন্তু আসলে সবারটা কিন্তু মচমচা হয় না। আমারটা মচমচা হবে। কারণ আমি এটা কিন্তু ১ম এ আগে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানিটা ঝরিয়েছি। ঝরানোর পরে তারপরে কিন্তু তেলে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু খুব মজা লাগে খেতে। একদম মুচমুচ করে। আর এটা অনেকক্ষণ মানে অল্প আঁচে এটা অনেকক্ষণ ধরে ভাজতে হয়। তাহলে এটা মচমচা থাকে। জোরে আঁচ দিয়ে পুড়ে ফেললে তো এটা ভালো লাগে না। তো আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে দেখি যে আরশিয়াও চলে এসেছে। সে কিন্তু জানেই না যে আমি তার জন্য নাস্তা রেডি করতেছি। তো ও তো দেখে একদম অবাক হয়ে গিয়েছে। এসে প্লেটটা ধরে ফেলছে। বলছে যে, "আমার জন্য?" আমি বললাম যে, "হ্যাঁ, তোমার জন্য।" তো সে দেখেন গরম কিন্তু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা সে মুখে দিয়ে তার অবস্থাটা দেখেন যে কি করে সে। সে জানেই না যে এত গরম। মানে মুখে দেওয়ার পরে বুঝতে পেরেছে যে এটা গরম লাগতেছে। তো বারবার সে হা করতেছে, এতটাই গরম, পাগল একটা। তো এই ছিল আজকে আমার বিকালের নাস্তা। ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তার আগে আমি একটু দেখাচ্ছি খেয়ে যে ফ্রেঞ্চ ফ্রাইটার ভিতরে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।